সবাইকে তো দেখছি, কিন্তু কই গোপালকে তো দেখছি না। তাতে কি হয়েছে মহারাজ, আমরা তো আছি আপনার রাজসভা আলো করে। সে তো না হয় বুঝলাম, কিন্তু বলা নেই কওয়া নেই, গোপাল যে কেন হঠাৎ ডুব দিচ্ছে সেটা তো ঠিক বুঝতে পারছি না। জানতেই যদি চান তবে বলি, গোপাল ওর শ্বশুর বাড়ি গেছে বিশেষ একটা কারণে, তার ভালোবাসার মানুষকে সঙ্গে করে নিয়ে আসতে। ও মা, তাই নাকি? গোপালটা কি দুষ্টু! তবেই বুঝুন মহারাজ, তবেই বুঝুন আপনি কিনা এই গোপালের জন্য ভেবে ভেবে অস্থির হচ্ছেন। না 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 না, গোপাল যে বলা নেই কওয়া নেই দুম করে এরকম শ্বশুর বাড়ি চলে যাবে, সেটা কিন্তু ভাবতে পারিনি আমি। বাপের বাড়িতে গিয়ে যে দুদিন হাত পা ছড়িয়ে থাকবো তারও উপায় নেই। ঠিক টেনে হিচড়ে নিয়ে চলে এলো, আনবে না? আমার সুখ সহ্য হবে কেন? নিয়ে আসবো না তো কি? তুমি কি ওখানে বসে খই ভাজবে আর আমি ওই খই চিবিয়ে চিবিয়ে খাবো? এই খবরদার, থাকতে হয় থাকো, না হলে একদম উল্টো পাল্টা বকবে না। হ্যাঁ, এখানে থাকার জন্য কে তোমার মাথা দিব্যি দিয়েছে শুনি? আমি তো থাকবোই না, তোমাকেও থাকতে হবে না। তোমাকে না নিয়ে এলে বিশেষ দিনটা যে আমার নুন ছাড়া আলু ভাতের মতো কাটতো গিন্নি। আবার আবার হেয়ালি করছো তুমি, এবার কিন্তু ভালো হচ্ছে না বলে দিচ্ছি। ভালো হতে হবে না, ভালোবাসলেই হবে গিন্নি। একটু একটু ঝগড়া আর ওই অনেকটা অনেকটা ওই ভালোবাসা। মরণ দশা আমার। আসুক একবার, সবাই এলেই গোপালকে আচ্ছা করে চেপে ধরবো। পেন নাম হই মহারাজ। ওই বলতে না বলতেই হাজির। ব্যাপারটা তো ঠিক বুঝলাম না মহারাজ। এত বড় সত্যি কথাটা তুমি বেমালুম চেপে গেছিলে। কোন সত্যিটা মহারাজ? তুমি যে তোমার গিন্নিকে এত ভালোবাসো, কই এই কথাটা তো আগে বলনি। ও মা, মুখে তো বলে শুধু কথা কাটাকাটি, ভাব নয় শুধুই আড়ি। তালে তালে এত কিছু, তাই নাকি? না না, কিছু একটা কানে গেছে মনে হচ্ছে মহারাজের। এবার তবে বেশ একটু চালিয়ে খেলতে হবে। কি হলো, সব শুনে চুপ করে গেলে কেন? তার আর মানে কি মহারাজ, গোপাল ব্যাপারটা মেনে নিচ্ছে। শাস্ত্রে তো বলে মৌনতা সম্মতির লক্ষণ। কি গোপাল, তাই তো? নাকি এখন সব শুনে লজ্জা পাচ্ছ? আমিও তো সেই কথাই বলছি, বারবার এরকম করে জিজ্ঞাসা করে গোপালকে আর লজ্জায় ফেলবেন না মহারাজ। না মানে আমি যা বলবো সেই শুনে যে আর কারা কারা লজ্জায় পড়ে যাবেন সেটাই ভাবছিলাম মহারাজ। সে আবার কি গোপাল? শুধু আমি কেন, নিজের নিজের গিন্নিকে ওই মুখে না বললেও সবাই মনে মনে ভালোবাসে। তবে সেই ভালোবাসার মানুষকে নিয়ে ভালোবাসার দিন উদযাপন সেটা কতজন করে মহারাজ? মা, তাই তো, কালই তো ভালোবাসার দিন। এই রে, গোপালকে খুঁজিয়েও তো বিপদে পড়লাম দেখছি। সব শুনে এখন হাত পা গুটিয়ে বসে থাকি কি করে? কর্মই ধর্ম, আমাদের তবে কি করণীয় মহারাজ? আচ্ছা, ব্যাপারটা শোনার পর থেকেই মন্ত্রী যেন কেমন ফিক করে হাসছে। বড় মন্ত্রী, মনে মনে কেমন কি ভাবছো? এই মরেছে। আহা, আবার আমাকে নিয়ে টানাটানি করছেন কেন মহারাজ? আমি তো সাথেও নেই পাচেও নেই। সে কি কথা মন্ত্রী মশাই? তবে গিয়ে এই খবরখানাই না হয় আপনার বাড়িতে পৌঁছে দিই, তারপর দেখি তাই 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 আপনি কেমন আইঢাই করেন। এই পেঁচে ফেললে রে, এবারে তো মন্ত্রীমশাই নিজেই বেশ বেকায়দায় পড়ে যাবেন দেখছি। এই না না, আরে 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 আমি বলছিলাম এখানকার কথা এখানেই মিটিয়ে নাও না ভাই। তাহলে আর কি কর, গোপাল যখন আসরের ঘন্টা বাজিয়েই দিয়েছে, তখন চলো আমরা নিজেদের মতো করে ভালোবাসার দিন পালন করি। আর ভালোবাসার মানুষকে খুশি করে তাদের হাতে কোনো উপহার সামগ্রী তুলে দিই। তবে আমাদেরও একটা আবদার আছে মহারাজ, এই রাজসভাতেই সবার সামনে হোক ভালোবাসার দিন পালন। উত্তম প্রস্তাব, অতি উত্তম। বেশ বেশ, তাই হবে তাহলে। কাল বিকেলে এই রাজসভাতেই আমরা আমাদের ভালোবাসার মানুষের হাতে তুলে দেব প্রীতি উপহার। কি গেঁড়া কলে পড়লাম রে বাবা, এবার নাও ঠেলা সামলাও।
আজ যেন আপনাকে খুব খুশি খুশি দেখাচ্ছে মহারাজ। আপনার কি হয়েছে বলুন তো? কেমন যেন নিজের মনে মুচকি মুচকি হাসছেন। আছে আছে কারণ একটা আছে বই কি রানী। আমি তো সেটাই শুনতে চাইছি, কারণটা কি? তবে শোনো রানী, কাল তো সেই বিশেষ দিন, মানে যাকে বলে ভালোবাসার দিন। সেই দিনে আমি চুপি চুপি তোমার কাছে জানতে এসেছি যে এই দিনে কোন উপহার পেলে তুমি খুশি হবে। ও তাই বলুন। আমার আবার কিসের অভাব? না না, ওইসব উপহার টুপহার ওসব কিছুই আমার লাগবে না। আহা, তাই বললে হয়? উপহার যে তোমাকে একটা নিতেই হবে রানী, না হলে তো আমি ছাড়বো না। দিতেই যদি হয় তবে এমন একটা জিনিস দিন যেটা চাইলেও পাওয়া যায় না মহারাজ। এই মরেছে, সে আবার কেমন জিনিস? মহারাজ, আপনি ব্যস্ত মানুষ, আপনাকে তো সব সময় আমি নিজের কাছে ধরে রাখতে পারি না মহারাজ। তাই এমন কিছু দিন যাকে হাতে রাখতে পারি আমি। দেখে দেখে তুমি আমার এই কেমন উপহার চাইলে বলো তো রানী? না না না, আমার তো সব কেমন গুলিয়ে যাচ্ছে। তাহলে থাক, আমার কিছুই লাগবে না মহারাজ। দেখো কাণ্ড, ওহ, রানীর যে আবার গোসা হয়ে গেল দেখছি। এবার আমি যে কি করি? বলি তোমার কি হলো বলো তো? বাজার হাট সব শিখে তুলে এখন বসে বসে মাথা চুলকাচ্ছ। তাও যদি এক মাথা চুল থাকতো। কপাল কপাল, সবই আমার কপাল গো। তোমার কেন হবে গিন্নি? কপাল তো আমার, আর এই কপালের জোরেই তো আমি তোমাকে পেয়েছি গিন্নি। আচ্ছা তোমার কি হয়েছে বলো তো? মুখ দিয়ে যেন মধু ঝরছে। বলি কি হয়েছে? হয়েছেটা কি? আমি তো আছি নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, তাই তো, ঠিকই তো ঠিকই তো আছে, মানে একেবারে জলজ্যান্ত আছে। ও তাই বুঝি মনটা আনচান করছে? বলি করবেই তো, করবে না আবার? শখ আহ্লাদ জলাঞ্জলি দিয়ে দিন রাত হেঁটে মরছি কি না, তাই বসে বসে মাথা চুলকাতে হচ্ছে। এত খাওয়াচ্ছি তারপরেও আবার অতিরিক্ত শখ আহ্লাদ। একেই বলে গোদের উপরে বিস্ফোরা। কি বললে তুমি? আরেকবার বলো। না না, আমি তো বলছিলাম ওই তোমার কি এমন শখ আছে যেটা আমি পূরণ করি না গিন্নি? কোন শখটা পূরণ করো তুমি শুনি? একটু আরাম আয়েশ করে হাত পা ছড়িয়ে শুয়ে বসে থাকবো, সেটা পারি বলো? এবার পারবে গিন্নি। কাল ভালোবাসার দিনেই ভালোবাসার মানুষের শখ পূরণ করব আমি। হ্যাঁ। ও মা গো, দেখি 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 আজ কোন দিকে সূর্য উঠেছে। তুমি আমার শখ সত্যি পূরণ করবে? বলো কি? গিন্নির জন্য এইটুকু তো করতেই হবে। ইচ্ছে যখন জেনে গেছি তখন উপায় একখানা ঠিক বের করে ফেলবো গিন্নি। ও কি মুশকিল, কি যে করি এখন, কি করি? ব্যাপার কি মহারাজ? আপনাকে এমন অস্থির দেখাচ্ছে কেন? এই তুমি তো যত নষ্টের গোড়া। ভালোবাসার দিনে ভালোবাসার মানুষকে খুশি করার ভূতটা তো তুমিই মাথায় ঢোকালে, আর এখন জিজ্ঞাসা করছো কি হয়েছে? ও তাই বুঝি আপনি উসখুস উসখুস করছেন? তুমি একটা উপায় ভেবে বের করো, না হলে যে রানীর কাছে মুখটাই দেখাতে পারবো না। বেশ তো, রানীমা যেটা চাইছেন সেটা না হয় যথাসময়ে তুলে দেবেন রানীমায়ের হাতে। হ্যাঁ, মানে সেটা দিয়েই রানীর মুখে হাসি ফোটাতে পারবো আমি। এমন কোন জিনিস সত্যি আছে? বলো কি গোপাল? মহারাজ, আমি যখন আছি তখন কিছু তো একটা ব্যবস্থা হবেই, কিন্তু এদিকে আমিও যে বেশ একটু বেকায়দায় পড়ে গেছি মহারাজ। গিন্নির শখ পূরণ করতে অর্থের প্রয়োজন, আর আমার ট্যাগ ফাঁকা। সে নিয়ে তুমি কিচ্ছু ভেবো না গোপাল, এই কৃষ্ণচন্দ্র আছে তো নাকি? তবে না হয় আমি অন্য কথা ভাবি। আবার কি কথা? না, আপনার আমার সমস্যাটা তো না হয় একটা ব্যবস্থা হলো, তবে ওই গিন্নিকে খুশি করতে গিয়ে মন্ত্রী মশাইয়ের যে কিরকম চোখের জলে নাকের জলে অবস্থা হচ্ছে সেটা একবার ভেবে দেখেছেন কি মহারাজ? কই না তো, সেটা তো ভাবা হয়নি। ও গিন্নি, আরে তোমার আবার কি হলো?
বেলা গড়িয়ে সন্ধ্যা হয়ে এলো আর এখন কিনা তুমি হাত পা ছড়িয়ে কাঁদতে বসলে? যে কি আর সাধে, আমার যা পোড়া কপাল, তাতে সকাল সন্ধে দিন রাত আমাকে বসে বসে কাঁদতে হবে। তা কি, কে আবার তোমার কপাল পোড়ালো? কাল যে অমন একটা ভালো দিন, তার আগে কিনা তুমি এমন অলক্ষণে কথা বলছো? কে কে কপাল পোড়ালো? যেন কিছু জানি না, আর কিসের সোহাগ, কিসের গুলি পড়া, কি সব যাতা বকছো। মনে হচ্ছে গিন্নির মাথার পোকাগুলো আবার নড়ে উঠেছে। সেই কবে থেকে বলছি একটা সীতাহার বানিয়ে দাও, সে কথা কানে গেছে তোমার? হ্যাঁ হ্যাঁ, দেবো তো। আহা, দেবো বলেছি যখন তখন ঠিক দেবো। দেখবে এমন হার বানিয়ে দেবো যে লোকে একেবারে হাঁ করে দেখবে। আজ দেবে কাল দেবে বলে সেই কবে থেকেই বলে যাচ্ছ, তারপরে কাজ কলা দেখাচ্ছ। এই না, মানে এখন একটু টানাটানি চলছে কিনা, তাই মানে তাই বলে অত চটলে হবে? কি আশ্চর্য! না না, চটবো না তো কি, হাত পা ছুঁড়ে নৃত্য করবো নাকি, গলা ছেড়ে গান করবো? না 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 না, মানে এই বয়সে নাচ গান, হ্যাঁ, সেটা যে বড্ড বাড়াবাড়ি হয়ে যাবে গিন্নি। সেই জন্যই তো বলছি আমি মরে গেলেই ভালো, লাটা চুকে যাবে। ব্যাস, এইবার শুরু হলো। শুরুটা কে করলো শুনি, আমি না তুমি? হ্যাঁ, আমি আবার কি শুরু করলাম? না না, তুমি কেন? যত নষ্টের গোড়া তো আমি। সাধে কি আর বলছি, সবই আমার পোড়া কপালের দোষ। আহা, চড়ছো কেন? আর সকাল হলেই ভালোবাসার দিন। তবে কান খুলে শুনে রাখো, আমিও বলে দিচ্ছি, সোনা দিয়ে মুড়িয়ে দিতে হবে আমায়। ও, আবার একটা নতুন বায়না। কোনটা ছেড়ে কোনটা সামলাই এবার? ভালোবাসার দিন পালন করবে আর ভালোবাসার কোনো জিনিস দেবে না, তাই আবার হয় না। আমাকে ঘুম পাড়াও এবার। ঘুম পাড়াবো কি করে? ও, আরে আমি তো পাগল হয়ে যাব। একটা ঘুম পাড়ানি গান গাও দেখি, তবে তবে যদি ঘুম আসে। বেশ, তাই করি তবে। যাক বাবা, সকাল সকাল সব কাজ মিটিয়ে ফেলেছি, এবার শুধু প্রিয়জনেদের হাতে সাজিয়ে গুছিয়ে উপহার তুলে দেওয়ার পালা। নিজে তো আচ্ছা খেলা খেলছো, আর এদিকে আমার অবস্থা যে ঝালাপালা, তার কি হবে? আপনার আবার কি হলো মন্ত্রী মশাই? কি হলো জিজ্ঞাসা করছো? বলো কি হয়নি? ফেপে ফেপে মন্ত্রী মশাই সারা রাত ঘুমোতে পারেননি। আহারে, সবই কপাল। কপাল নয়, কপাল নয়, সব তোমার চাল। ওহ, এখন কি করে যে গিন্নির বায়না মেটাই। কেন মন্ত্রী মশাই, আপনি তো বুদ্ধির বৃহস্পতি, রাতারাতি কিছু একটা উপায় বের করতে পারলেন না? কিসের কি উপায় বের করব? গিন্নির বায়না, সোনা দিয়ে তাকে মুড়ে দিতে হবে, সে কি করে সম্ভব? বলো বলো, তুমি হলে কিনা বুদ্ধির রাজা। চুপ করে থাকলে বুঝবো তুমি রাজা নও, একেবারে ওই গজা। এই কথা, এই নিয়ে এত মাথা ব্যথা? ওজো কাণ্ড, আমি মরছি আমার জ্বালায়, আর গোপাল কিনা হেসে হেসে এখন রহস্য বাড়ায়। বলি সমাধান কিছু থাকলে বলো, না হলে হাসি বন্ধ করো। আপনার গিন্নির বায়নার সমাধান তো এক্ষুনি মিটে যাবে, তবে তার জন্য একটু খরচ করতে হবে। সে যদি করতে হয় বুঝে সুঝে করবো না হয়। তাহলে আসুন আমার সঙ্গে। আরে আরে আরে, কি সৌভাগ্য আমার! সকাল সকাল মন্ত্রী মশাই, গোপাল দাদা। সে কি আর এমনি এমনি এসেছি? একখানা শাড়ি খুঁজতে এসেছি, দেখাও দেখি। শাড়ি তো অনেক দেখেছেন, কিন্তু এমন শাড়ি দেখা তো দূরের কথা, নামও শোনেননি কখনো। এই দেখুন, এই দেখুন, এটা হচ্ছে তাঁত আনারসি। আর আর এইটা দেখুন, এটা হচ্ছে পেটাই আমদানি।
আর আর এটা দেখুন, এটা হচ্ছে মলমল মসলিন। ওরে বাবা, বলে কি? এমন শাড়ির তো নামই শুনিনি। শুধু বললে হবে? দেখ দেখ, নিশ্চয়ই খরচা আছে। সে তো নিশ্চয়ই। কিন্তু আমি তো এটাই বুঝতে পারছি না যে এখানে আমার গিন্নির স্বাদ পূরণ হওয়ার মতো আছেটা কি। আছে বই কি, এসব রাখো হে। বলি তোমার কাছে হাজার বুটি ওই সোনার জল ধরানো স্বর্ণ কাতান আছে নাকি? হ্যাঁ, কেন থাকবে না? খুব আছে। 2 হাত থেকে শুরু করে একেবারে 12 হাত পর্যন্ত সব রকম মাপের আছে। ব্যাস ব্যাস ব্যাস, তবে আর কি। এই তো আপনার সমস্যা মিটে গেল মন্ত্রী মশাই। হ্যাঁ, মিটে গেল, কিন্তু কি করে? এটাও বুঝলেন না? ওই সোনার জল ধরানো স্বর্ণ কাতান শাড়িখানা আপনার গিন্নি গায়ে জড়ালেই তো গা ভর্তি সোনা হয়ে যাবে। আরে আরে আরে, তাই তো এটা তো ভেবে দেখিনি। না, গোপালের কাজ আছে বলতে হবে। সবই তো বুঝলাম, কিন্তু এই শাড়ির দাম কেমন সেটাই তো শোনা হলো না। আগে বেশি নয়, ওই 100 সোনার মোহর দিলেই হবে। বলো কি? হ্যাঁ, এটা কি মগের মূল্য নাকি যে যা তা দাম হেঁকে যাবে, যাকে তাকে টুপি পরাবে? বাবা, আমিও মন্ত্রী, টুপি পরালেই হলো। ওমা, মন্ত্রী মশাই বলেন কি? টুপি পরাতে যাব কোন দুঃখে? এ কি আর যে এমন তেমন শাড়ি? এই দেখুন, দেখুন 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 দেখুন, সোনার জলে ধোয়া, সুতো দিয়ে বোনা 12 হাত শাড়ি। 12ই হোক আর 52ই হোক, ওই 10টি সোনার মোহরের বেশি আমি আর একটা কানা করিও দেব না, এই আমি বলে গেলাম। শাড়িটা কিন্তু ওই সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে মন্ত্রী মশাইয়ের কাছে পৌঁছে দেওয়া চাই। বোঝো ঠেলা, এ আবার কেমন ফরমান? তবু হাজার হোক মন্ত্রী মশাইয়ের কথা ফেলে তো আর দেওয়া যায় না। তুমি বরং এক কাজ কর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আছে বই কি। বেশ বেশ বেশ, তাই হবে। এই সবাই এসে গেছে, তাহলে আর দেরি না করে আমরা আমাদের প্রিয় মানুষের হাতে প্রীতি উপহার তুলে দিই। সাধু সাধু। এইটা কিন্তু খুব ভালো উদ্যোগ। কিন্তু আমার রানীর উপহার, ও গোপাল, সেটা কোথায়? এই যে মহারাজ, যথাস্থানে যথা সময় এনে দিলাম। এবার আপনি মহারানীর হাতে তুলে দেবেন এটা। কি জানি কি আছে এতে। দেখো গোপাল, সবার সামনে নাক কাটা যাবে না তো আমার? একদম না। পেয়ে গেছি, এই তো পেয়ে গেছি। কি পেয়ে গেছো মন্ত্রী? না তো, মানে কিছু না, মানে এই তো, এই যে উপহার। ও, গিন্নির শাড়ি আমার হাতের মুঠোয়। এবার গিন্নিকেও সন্তুষ্ট করব আর গোপালকেও টেক্কা মারবো, একেবারে এক ঢিলে 2 পাখি। ওহ, জব্বর ব্যাপার, জব্বর ব্যাপার। তবে মহারাজ, এবার আপনিও না হয় মহারানীর হাতে তুলে দিন তার সাধের জিনিস। দেখো তো রানী, তোমার ইচ্ছে মতো তোমার হাতে সময় তুলে দিলাম, কেমন? ও মা, কি সুন্দর! এই যে বালু ঘড়ি, এই তো আমার হাতে সময় থাকবে এবার। আমি খুশি। বলিহারে বুদ্ধি তোমার গোপাল, ধীরে ধীরে ঠিক একখানা মনের মতো জিনিস এনেছো তুমি। এই ব্যাপারে বিজ্ঞানী আর শেখরা সাহায্য না করলে আমি কিছুই করতে পারতাম না মহারাজ। তাই ওই মিলেমিশে করি কাজ, হারি জিতি নাহি লাজ। মহারাজ খুশি, মহারানী খুশি, আমরা সবাই খুশি। এবার তবে তুমিও তোমার গিন্নিকে খুশি করো গোপাল, আমরা দেখি। গিন্নির আমার স্বাদ, আরাম করে শোবে বসবে, তাই আমি আজ তার হাতে তুলে দিলাম ওই মখমলের গদি আর বালিশ। কই রক্ষী, নিয়ে এসো দেখি। ও মা, তোমার মনে মনে তবে এই ছিল? কি করে জানলে যে আমি মনে মনে এমন তুলে গদি আর বালিশই খুঁজছিলাম? আমি যে তোমার মনের কাছে কাছেই থাকি গিন্নি।
দারুণ দারুণ এমন ভাবে মনের কথা জানতে পারে আর কজন। এতেই এত লাফালাফি করার দরকার নেই। এবার তো মন্ত্রী মশাইয়ের পালা, আসল চমক তো উনি দেবেন। হ্যাঁ হ্যাঁ, দাও মন্ত্রী, তোমার প্রীতি উপহার তুলে দাও দেখি এবার। আমি আর কি দিতে পারি মহারাজ? তবু গিন্নির শখ, সোনা দিয়ে মুড়ে দিই তাকে, তাই এই স্বর্ণচরী শাড়ি তুলে দিলাম ওর হাতে। এই শাড়িখানা গায়ে জড়ালেই গিন্নি সোনা দিয়ে মুড়ে ফেলবে নিজেকে। কই 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 দেখি 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 ও সোনা সুতো দিয়ে বোনা স্বর্ণচুড়ি শাড়ি আমার জন্য। ও মা, এ কি? এটা শাড়ি কোথায়? একটু গামছা। এ কি কাণ্ড! আহ, এটা তুমি কি করেছো মন্ত্রী? হ্যাঁ, এই নাকি তোমার স্বর্ণচুরি শাড়ি? এই না, মানে আমি তো মানে মানে এটা যে কি হলো, মানে সবার সামনে তুমি এইভাবে আমাকে ঠকালে। দাঁড়াও দাঁড়াও, আমিও মজা দেখাচ্ছি। এই গামছা পরিয়ে আজ তোমাকে আমি সারা পাড়া ঘোরাবো। চলো ঘরে চলো একবার। তুমি বিশ্বাস করো গিন্নি, আমি শাড়ি কিনতেই তো গেছিলাম। কিন্তু খোদার উপর খোদগারি করলে যে এরকমই হয় মন্ত্রী মশাই। 100 স্বর্ণ মুদ্রা দিয়ে যে শাড়ি কিনতে হয়, তার দাম যদি 10 মোহর হয়, তাহলে যে শাড়ির বদলে গামছাই পাওয়া যায়। হ্যাঁ, ও গিন্নি, আরে আমার কথাটা শোনো গিন্নি, ও গিন্নি, ও গিন্নি, ও গিন্নি, ও আমাকে যে কেউ ভালোবাসে না, আমার এবার কি হবে গিন্নি? আজকের দিনে এভাবে আমাকে শাস্তি দিও না গিন্নি গো।